একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের যে গল্পটি আছে সেই গল্পের নাম পুঁইমাচা। পুঁইমাচার প্রত্যেকটি লাইন আমি ধরে ধরে ব্যাখ্যা করে পড়াবো। প্রত্যেকটি লাইনের যেখানে যে অর্থগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের বুঝিয়ে দেব। আচ্ছা, আগে আমরা গল্পটা কিছুটা পড়ব, আর গল্প শুরুর আগে আমরা লেখক সম্বন্ধে জানব। পুঁইমাচা গল্পটা কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি তার লেখার গল্প লেখার মাধ্যমে তো তার সাহিত্যের জীবন শুরু করেছিলেন। তা প্রথম প্রবাসী পত্রিকায় তার একটা গল্প ছাপা হয়েছিল, তার নাম ছিল উপেক্ষিতা। তারপর তার লেখা বিভিন্ন উপন্যাস তোমরা পড়েছ, পথের পাঁচালী, অপরাজিত, এছাড়াও আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল। তারপর তার অভিযানমূলক কাহিনী, তোমরা বোধহয় সিনেমাও দেখেছো, অভিযানমূলক কাহিনী চাঁদের পাহাড়, অভিযাত্রিক, ঠিক আছে। তাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি সিদ্ধেশ্বর ঘোষ নামে একজনের বাড়িতে পড়াতে যেতেন, গৃহশিক্ষকতা করতেন। তা ওখানে ওদের পড়াতে গিয়ে নানা রকম গল্প বলতেন। তা তখনই ওই সিদ্ধেশ্বর বাবুর ভাইপো তার অনুরোধে হাতে লেখা একটা পারিবারিক পত্রিকা, তখনকার দিনে হাতে লিখে পত্রিকা প্রকাশিত হয়েছিল, তার নাম ছিল অবসারিকা। প্রশ্ন হবে, হাতে লেখা পারিবারিক পত্রিকার নাম কি? অবসারিকা। তাতে পুঁইমাচার গল্পটি প্রথম প্রকাশিত করলেন। পরে প্রবাসী পত্রিকায়, দেখো মনে রাখবে, অবসারিকা কিন্তু হলো হাতে লেখা পত্রিকা আর প্রবাসী হলো ছাপা পত্রিকা। তারপর 1931 খ্রিস্টাব্দে মেঘমল্লার নামক গল্পগ্রন্থে প্রকাশিত হলো এই গল্পটি। মনে থাকবে, এটিও প্রশ্ন যে কোন গল্পগ্রন্থে প্রকাশিত। কি লিখবে? মেঘমল্লার। চলো আমরা গল্পটা শুরু করি। তোমরা উৎসাহ দিলে কিন্তু আমি প্রত্যেকটি লাইনে ব্যাখ্যা করে করে পড়াবো। এখন শুরু করছি। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। তা এটুকু পরেই বুঝতে পারছি যে সহায় হরি চাটুর্যে হলো একটি চরিত্র, আর তার স্ত্রী আছে। তার স্ত্রীর কাছে কি চাইছেন? বাটি ঘটি। কেন না তারক্ষুরও গাছ কেটেছে। আমরা যেমন প্রতিবেশীরা কেউ ধরো কারোর বাড়িতে আম পাড়া হলো, তখন বলে যে আম নিয়ে যাও, তখন আমরা জায়গা নিয়ে যাই, আম নিয়ে আসি। হ্যাঁ, সেরকম। আর গাছ কেটেছে, রস টস, আখের রস হয়, তালের রস হয়, এরকম ধরনের কোনো গাছ কেটেছে। হ্যাঁ, তা হয়তো বলে সেই রস আনার জন্য কী চাইছে? ঘটি বা বাটি। স্ত্রী অন্নপূর্ণা ঘরে রান্নাঘরের দাওয়ায় বসিয়া, খড় চুলি তোমরা চেনো তো, তা ওই রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো যে তেলটুকু আছে সেটি সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। এটা তোমাদের একটু বলি, একটু তোমরা এটা কল্পনা করে নাও। এই যেগুলো খাঁটি নারকেল তেল হয়, যেমন শালিমার, এই ধরনের যে নারকেল তেলগুলো শীতকালে জমে যায়, তা আমরা ওই তেলগুলো না রোদে দিতাম। আর যদি সেই ধরো স্কুল টুল থাকতো, তাড়াহুড়ো থাকতো, সেই সময় তো ওইভাবে বের করতে পারি না, ওই তেলটাকে উল্টে নিতাম, তেলের বোতলটাকে। তারপর ঝাঁটার কাঠি হোক বা কোনো কাঠি হোক বা চামচের পেছন দিয়ে হোক, কিছুটা তেল বের করে সেটা আমরা মাথায় মাখার চেষ্টা করতাম আর মাখতামও, ঠিক আছে। তার এখানে সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা। তাহলে গল্পটা কোন সময় লেখা? গল্পের এই অংশটা কোন সময় লেখা? শীতকালে, তাই তো। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু ঘটি কি বাটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি কোনো কথাও বলিলেন না। মানে তিনি একটু রাগ, বুঝতেই পারছো। ঘটি বাটি বের করে দিলেন না, আর কোনো বিশেষ কথা বললেন না। রাগ হলেই একমাত্র মায়েরা কথা বলা বন্ধ করে দেয়, তাই না। কাজে এটুকু পড়ালাম, কালকে পুরোটা পড়াবো।